আর তোরে বেটা ভালো মতন কইলাম যে তুই কামে লাগলি না, কামে লাগ, ভালো হইব। কবুতর টি আছে না, খেলকল করে পাল না রে ওমর। ভাই আমি ওরা কইছি যে ভাইয়ের কবুতরটি মনোযোগ দিয়া পাল। তোর মন চাইলে তুই মনোযোগ দিয়ে পাল। ভাই কবিতার ভালোবাসি ঠিক আছে, কিন্তু ভাই কবিতার চাকরি করবো না। চাকরি করলে কি সমস্যা? চাকরি করলে কি তোর ক্ষয় হয়ে যাবে বেটা? এলে কাম করলেও করবি, অন্য জায়গায় কাম করলে তো কামই করবি। কিরে বাইক না? ও মামা হ্যাঁ থাকলে তো আমি বাচ্চা যেতাম। হ্যাঁ একদম, বুঝছস না? বাইক নাটারে বাসা, তুই কাম কর, ভালো হইব। আপনি তো কইছিলেন ভাই কইতর বললে বাচ্চার পুতেরা, তাহলে আমি কইতরে চাকরি করবো কে? আমি তো কইতরে ভালোবাসি। দরকার বললে ভাই নিজের কবিতা নিজেই পারমু, দরকার বললে অন্য জায়গায় কাম করবো ভাই। অন্য জায়গায় কাম কইরা টাকা নোটিকে খাওয়ামু, তারপরে মানুষের কবিতার পালমু না। আপনি ভাই আপনার কবিতার ভাই দেখতারি এমনি, যারা কবিতার বলে ভাই সারা কি টাকা কিনতে পারবো কবিতা? যারা কবিতার ভালোবাসে হ্যাঁ গছে কোনো টাকার দাম নাই। আপনার কবিতার যদি আপনি চাকরি করে পালি, তাহলে কবিতার উপরে ভালোবাসাটা রইলো কই? ভাই আমি কবিতার অনেক ভালোবাসি ভাই, কবিতার লেগে ভাই আমি নিজে কামড়া দিতে পারবো না ভাই, ওই টাকায় না কবিতার রাখাম। শিওর? হ্যাঁ একদম ছোট ভাই, তুই বড় হইলাছ না, ভালো পারলে হই তার ছোট ভাই, বুঝছস না? কবুতরের প্রতি তোর ভিতরে ভালোবাসা আছে, বুঝছস বেটা? আমি দেখছি ভাই যারা কবুতর পালে এরা টেয়ার কাছে বিক্রি হয় না, যেমন আপনি একজন। বুঝছ না বাইক না, তুই আর বাঁচতালি না। আমি আমার কবুতর এমনি পারমু। পাইলো ওই পটর তুই ভাইবার চিন্তা দেখ, চাকরি করবি নি। দোষ যারা কবিতার ভালোবাসে এরা কোনোদিন মানুষের কবিতার পালে না। দোষ দরকার পড়লে একটা পালমু, ওটাও আমার নিজের